খাওয়াচ্ছি তোমায় বলো তো? এই দাঁড়াও, নিচে শুনতে পাবো না। দাঁড়াও, আমি উঠে যাই, আমি উঠে যাই, দাঁড়াও, আমি উঠে যাই। ওই তো বেশ মেয়ে গেছো নিজে আগে কি খাওয়াচ্ছি? আর তোমার ঠাকুরপো আমায় কি খাওয়াচ্ছে? খাওয়াচ্ছ ভালোই, তোমাকে আগে উঠতে হবে, তোমার নিয়ে ফের ওরা চিন্তা নেই, ওটা তুমি বাবা লোকে দেখো বস্তা বস্তা নিয়ে মাথায় করে নিয়ে ভ্যাকসা করছে। আর আমরা আমাকে ভ্যাকসিন দিলে কেন? ভ্যাকসিন? হ্যাঁ, ভ্যাকসিন দিয়ে যাবে তাহলে খুঁজে হয়ে যাচ্ছে। ভ্যাকসিনের জন্য কিছু কাজ করতে পারছি। ভ্যাকসিনের জন্য তাহলে আমরা তো ভ্যাকসিন নিয়েছি। না নিলেও চলো ওদিকে না, এদিকে এইদিকে। না দেখা যাক, আমরা যখন বেরোবো তখন যাবো। ফুল গাছটা এইগুলো কালা কালা ছিল। ওই ছাদে যা, ছাদে। কোনটা যাবে? সিঁড়ি ভেঙে ঠিক উঠেছি আমি। হ্যাঁ, তোমরা হয়তো ভাববে একটা টবকে নিয়ে দুজনে মিলে কী কাণ্ড করছে। আসলে বিষয়টা কি বলো তো, এই যে মাটির টব না, যদি আমি কানা ধরে নিয়ে আসি তাহলে কি হবে বলো তো, থুস করে খুলে যাবে, মানে টবের কানাগুলো খুলে যাবে। আর তখন যা প্রভু দেবে আমায়, ওই জন্য বৌদিকে বললাম নিচেটা ধরতে, আমি ধরেছি ওপরটা। একাই তুলে নিয়ে আসছিলাম, ভরসা হচ্ছিল না। ওই যে পিঠের ওই যে হাড়টা বেড়ে আছে না, ওটা মাঝে মাঝে ওই তোমার ভারী জিনিস তুললেই এই শীতকালে ওটা একটুখানি প্রবলেম দেখা যায়। ওই জন্য দুজনে মিলেই নিয়ে এলাম। গতকাল থেকে ভাবছি রাখবো রাখবো, তোমাদের তো বললামই। আর মানে ওই যে নিয়ে আসার জন্য টবটাকে দেখে মনে হচ্ছে যেন ছোটো, ওটা বেশ বড় মতনই টব। দেখো 3টে কালার, এই কালারটা তো কোনো মানে চিন্তাই করা যাবে না, এত সুন্দর। মাঝখানের কালারটা একটু হালকা আর এই কালারটা একটুখানি ডিপ, ব্যাস 3টে রাখলাম। এটা এখন মোটামুটি আমার এই বারান্দাটাকে মাতাবে, যতদিন না সিজন ফ্লাওয়ারটাকে আমি রাখতে পারছি, মানে তৈরি করে রাখতে পারছি। সুপ্রভাত, কেমন আছো সবাই? বংশাবলীর নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত। সকালবেলায় ক্ষতি করে ফেলেছি একটা, দেখাচ্ছি কি ক্ষতি করে ফেলেছি, মনটা খারাপ হয়ে গেল। সকালবেলায় বলছি না কদিন ধরে কোমরটা একটু লাগছে, আর কোমরটা বসতে গেলাম, বসে মানে কাজটা ওই যে নিচে দেখেছো, নিচের ওই জায়গাগুলো, এই যে খোপ খোপ করে জায়গাগুলো আছে, শোপিসগুলো সপ্তাহে 3টে দিন তো পরিষ্কার করতেই হয়। ওই নিচেটা একটু বসে না করলে হয় না, বসতে গেলাম খচ করে লাগলো, আর এরকমভাবে মানে ওই যেটা করে পরিষ্কার করছি ওইটাতে পুতুলটা লেগে গেল, লেগে গিয়ে থুবড়ে পুতুলটা পড়ে গেল। দেখাচ্ছি তোমাদের পুতুলটার কি অবস্থা, কত শখ করে একটা করে জিনিস কিনি আর এরকম হলো। প্রভু বেরিয়ে গেছে। গতকাল করেছিলাম রাত্রেবেলা পরোটা আর সাদা আলুর তরকারি, দুটোই ছিল, কুচুমের হয়ে গেছে। প্রভু খেয়ে গেছে ছাতু মুড়ি। ওই তো ওইখানে রেখেছি। আমি এখনো কিছু খাইনি, আমি ঠাকুর পুজো করবো তারপরে খাবো। এই গাছটাকে পাল্টাবো, একে বাইরে বার করে দেবো, ওইটাকে একটুখানি ধুতে হবে, গ্লেসটা নষ্ট হয়ে গেছে, মানে পাতায় এত ধুলো পড়ছে, পাতাতে গ্লেসটা নষ্ট হয়ে গেছে। এইটা একটুখানি বাইরে নিয়ে গিয়ে ধুলে হয়। হ্যাঁ, দেখি কত দূর কি করতে পারি। তাহলে চলো। অ্যামাজন থেকে এসেছে, কি অর্ডার করেছিল কে জানে। হয়েছে বেশ ভালো। কি অর্ডার করেছিলিস বলিস নি তা? থাইপ্যাড? হ্যাঁ, ক্যাশ অন ডেলিভারি? মুনওয়াকার থাইপ্যাড তোর একটা আছে তো, ছোট হয়ে গেছে। তো গত বছরে কিনেছিস না এই বছরে কিনেছিলিস? আগের বছর কিনেছিলিস? এই একই তো রে, একই তো, মানে একই, ওটা সাইজটা তো একই, তুই বলি ছোট হয়ে গেছে। হুম,
সাদা কিনেছি সে তো নোংরা হবে, ওটা তবু নীল মতন আছে। নোংরা হবে বলে কিনেছিস? কি আবার কি ভালো, ব্যাস হয়ে গেল পড়াশোনা। তারপর অষ্টরম্বা এখন ওই নিয়ে বসে থাকবে বেশ কিছুক্ষণ, পাগল হতে বেশিক্ষণ লাগবে না। ওই যে তোমাদের বলছিলাম না যে কাঞ্চি বাচ্চা দিয়েছে, এই দেখো এইটা হচ্ছে আমাদের পাঁচিলটা, আর ওটা হচ্ছে কাকিমাদের জায়গা। আর এই পাঁচিলটার একদম এই নিচেতেই ও মানে বাচ্চা দিয়েছে, কুই কুই করে আওয়াজ হচ্ছে। প্রভু বলেছে একটু খড় বিছিয়ে দেবো। আমি বললাম এখন একদম যাবে না, আমাকে কি করেছিল ওকে তো আমি বলিনি, ও তো আমাকে বললেই সেই কি বলবো, কুকুরে আমাকে মানে খ্যাঁ খ্যাঁ করেছে কি, আমি যদি আবার ওকে বলি ও আবার ওই রকম খ্যাঁ খ্যাঁ করে উঠবে, ওই জন্য আমি ওকে কিছু বলিনি। আমি কালকে বলছি আমি যে একদম যাবে না, জানো ও খুব হিংস্র হয়ে গেছে। হ্যাঁ বলছে কেন? আমি বললাম এরকম ব্যাপার। বলছি ওরকম কেউ যায় নাকি এখন? ও যখন থাকবে না, ওরা মাঝে মাঝে বাচ্চাদের রেখে দিয়ে একটু খাবার খেতে বেরোয়, তখন দেখতে হবে হ্যাঁ যে বাচ্চাগুলো কেমন আছে, তখন আমি খড়টা দিতে যাবো। ও থাকতে থাকতে কি থরি দিতে যাবো? হ্যাঁ দিয়ে বলছে কামড়ে দেয়নি, তাহলে না কামড়ে দেয়নি, কিন্তু কি যে করতো আমি ওই জানে কি আমাকে কি করতো, হয়তো কামড়াতো না, কিন্তু পড়ে গিয়ে বিপদ আমার হতো ওইখানে। তাই আমার পাটা কি ব্যথা হয়েছে, হাঁটুটা। আর তোমাদের দেখাচ্ছে, দেখা ডানা বৃষ্টির জন্য ওই যে ডানা না টানা এলো না, ঝড় জল হলো দুদিন ধরে, তোমার মাটি যদি না শুকোয় তাহলে গাছ ভালো হয় না। ওটা বৃষ্টির জন্য গাছ মাটি শুকোনো গেল না, নাহলে দেখো আমার কপি গাছ এই সময় কত বড় বড় হয়ে যায়, সেই জায়গায় কপি গাছ কত ছোট ছোট হয়ে আছে। এটা হচ্ছে বাঁধাকপি, এটা হচ্ছে বাঁধাকপি, আর এটা হচ্ছে ফুলকপি। ফুলকপিগুলো বড় বড় হতো, কিন্তু ওর জন্যই হয়ে গেল। দড়ি দেওয়া আছে। পিটুনিয়া গাছগুলো বসানো হয়ে গেছে, গতকাল দেখালাম পিটুনিয়া গাছগুলো এখানে এরকম ভাবে বসিয়েছে, কিছু টবে বসিয়েছে, আবার এখানে এরকম ভাবে বসিয়েছে। চন্দ্রমল্লিকার কুঁটি কেটে দিচ্ছ তো তোমরা, যদি চন্দ্রমল্লিকা থাকে এরকম ভাবে কুঁড়িগুলো এখন এইরকম মুখটা কেটে দেবে, তবে চন্দ্রমল্লিকার ঝাড় হবে। এবার মুখটা আমাদেরও কেটে দেওয়ার সময় হয়ে গেছে, হয়তো আজকালের মধ্যেই দেবে কেটে, তবে ঝাড় হবে। একটা টমেটো গাছ হয়েছে দেখেছো, এমনি এমনি হয়েছে। এটা ফুল তোলা কমপ্লিট হয়ে গেল, এবার দিয়ে দেবো ঠাকুরকে, তবে একটা পর্ব মিটবে। খুঁজে পেতে আজকে এই কটা ফুল হয়েছে, তার জবা ফুল অনেক কটা ফুটেছে, গোলাপ নিয়েছি একটা, আর গাঁদা ফুটছে দু একটা করে আমাদের ওই পুকুরের পাড়ে, মানে বাগানে এখনো ফোটেনি, আর একটা পেয়েছি দুটো। আর এবারে প্রথম পানি ফল, মানে আমার বাড়িতে প্রথম পানি ফল অনেক দিন আগে উঠেছে। সেদিনকে গোস্বামী বাড়ি যাচ্ছিলাম, দেখছি কত পানি ফল বিক্রি হচ্ছে, প্রথম পানি ফল। আর এখানে এসে গেছে ঠাকুরের মিষ্টি। কি মিষ্টি এনেছো গো? এই হ্যাঁ বাচ্চা পান্তুয়া, এই যে বাচ্চা পান্তুয়া মানে নিকুতি টাইপ আর কি। হ্যাঁ গোপালের ইচ্ছা হয়েছে, এগুলো খুব কম হয় আর বিক্রি হয়ে যায় খুব তাড়াতাড়ি। আর লেবু আছে। শ্রীকৃষ্ণ গোবিন্দ গোপাল মুরারি, হে নাথ নারায়ণ বংশীধারী। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ গোবিন্দ মুরারি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরি বল হরি বল হরি বল। এটাও যেন গোপালে নিচু হয়ে যাচ্ছে, এটা একটু এইরকম মতন হবে তাহলে ভালো হবে। একটা অ্যামাজনে টুল দেখেছি, কিন্তু ইঞ্চিটা বোঝা যাচ্ছে না, মানে ওটা দেখাচ্ছে না কত ইঞ্চি। হ্যাঁ একটা ছোট্ট টুল, তোমরা বলেছি না ছোট্ট টুল, একটা ছোট্ট সুন্দর মতো টুল দেখেছি,
ওটা যদি পাওয়া যায় তাহলে খুব ভালো হয়। জানি না, সবই তোমার ইচ্ছা। কি বলো প্রভু, সবই তোমার ইচ্ছা। কুচুম যখন হয়নি তখনকার সময়ে এই তোমার এই পুতুলটা কিনেছিলাম। এটা মার্বেল ডাস্ট দিয়ে পুতুলটা। আর এই দেখো এর মুন্ডু ভেঙে গেছে। এটাকে তোমার ফেব্রিকুইক দিয়ে লাগানো যাবে, চেষ্টা করে দেখতে হবে। যদি লাগাতে পারা যায় তাহলে মনে একটা শান্তি হবে যে না আমি দুষ্কর্ম করে ফেলেও কিছুটা শান্তি পেলাম, লাগাতে পেরেছি। আমি বললাম জানো আমি ভেঙে ফেলেছি এটা। আমি না ভেঙে ফেলে সঙ্গে সঙ্গে মানুষকে বলে দিই, মানে কিছু করে ফেললে আমার যেন মানুষকে না বলে শান্তি হয় না। বলছে বেশ করেছো, কেনো না গুচ্ছের খানে কেনো, যেরকম যা বলে ওরা যেরকম বলে বলে কোনো গুচ্ছের খানে কেনো। বুঝেছো কি কেমন দেখতে লাগছে বিচ্ছিরি। ঠাকুরের প্রসাদ খাই আমি আর বৌদি। আর এই দেখো আজকেও দুধে মিষ্টি এনেছিল। আজকে আর গোপালকে দিইনি, গতকাল দিয়েছিলাম, আজকে এই দিয়েছি। ছোট ছোট তোমার বাচ্চা কি বলে পান্তুয়া বাচ্চা, এই দুটো নিলাম আর এই একটা নিই। একটুখানি মুরগি খেয়েছি আমি, কি খাবো ভাবছিলাম, একটুখানি মুরগি খেয়েছি, ব্যাস। এই এখন চলবে। আলাদা আলাদা জায়গায় নিলে হতো, দৌড় আর কি নিজের জন্য নেয় আলাদা আলাদা জায়গায়। অমৃত লাগে, অমৃত। উচ্ছে চচ্চড়ি বেগুন দিয়ে সেদিনে জিজ্ঞাসা করছো একজন, বেগুন দিতে পারতে, আর ছিল না সেদিনে বন্ধু বেগুন। আজকে বেগুন পেয়েছে একটা গাছে, আর কেনা বেগুন খুব একটা খাই না, অতিরিক্ত কীটনাশক দেয় বলে। এখন সবেতেই কীটনাশক, তবু যেটুকু অ্যাভয়েড করা যায়। গতকাল এটাতে মুরগি রেখেছিলাম, এটাতেই রেখেছি পনিরটা। গতকাল পনিরটা করার কথা ছিল রাত্রেবেলায়, আর ভালো লাগলো না, দৌড় আর ভালো লাগছে না। শীতকালে বেলা ছোট তো, করতে করতে একটু রেস্ট পাচ্ছি না, আর সন্ধ্যের পর দিন আর দিচ্ছে না শরীর। সবটা নেব না, কেননা আজকে সদস্য সংখ্যা কম দিনের বেলায়। পনিরটা ধুয়ে নিয়েছি, ভাবলাম কেটে নুন জলে একটু ভিজিয়ে রেখে দেবো, দিয়ে আর ভাজবো না। হলোই না। দুজন চলে এলো, তাদের সঙ্গে কথা বলতে বলতে দেখবে শীতকালের বেলায় যদি কেউ তোমার ওই কাজের সময় চলে আসে, এবার দেখো এতটাও তো অসামাজিক হওয়া যায় না যে একজন মানুষ বাড়িতে আসবে তার সঙ্গে 2 মিনিট আমি কথা বলতে পারবো না। ব্যাস কথা বলতে গেলাম, ইচ্ছাও তো করে বলো দুটো মানুষ বাড়িতে আসুক একটু কথা বলি, একঘেয়ে কাজ করতে ভালো লাগে। কথা বলতে গেলাম, কথা বলতে বলতে এই কথা ওই কথা হতে হতে দেরি হয়ে গেল, ব্যাস আমার হলো না। এই কবরটা ভেজে নিতে হবে, নাহলে টেস্ট হবে না। ভেবেছিলাম নুন জলে ভিজিয়ে রেখে দেবো, দিয়ে মানে ভাজবো না। কদিন ধরেই ভাবছি এটাকে একটুখানি পরিষ্কার করব, কিন্তু একে আর পরিষ্কার করেও হচ্ছে না। এই যে কালোর মতন দেখছো না, এটা রগড়ালে উঠছে না। দেখবে জামা কাপড় যত পুরনো হয়ে যায় না, তুমি যতই ভালো ডিটারজেন্ট দিয়ে কাচো না কেন, কিন্তু সেই জামা কাপড়ে সেই গ্লেজটা নিয়ে আসতে পারবে না। এটা হয়ে গেছে প্রায় 12-13 বছর বয়স হয়ে গেছে এই তোমার চপিং বোর্ডটা। এবার এটাকে একটুখানি পাশে সরিয়ে রাখাই ভালো, একটা নতুন কিনবো। কিন্তু যতদিন না কিনতে পারছি ততক্ষণ তো এ আমাকে সঙ্গ দিয়েছে, কিন্তু এটা মানে এই যে ছুরি করে করে মাঝে মাঝে আমি ওগুলোকে একটুখানি তুলি, তার ফলে কি হয় ওটা ক্র্যাশ হয়ে গেছে। ক্র্যাশ খাওয়ার ফলে ওখানটাতে আরও ফাঙ্গাল জমে যাচ্ছে।
ওই জন্য একটা নতুন কিনে নেওয়াই ভালো, মানে স্বাস্থ্যের দিক দিয়ে চিন্তা করলে একটা নতুন কিনে নেওয়াই ভালো। কিন্তু যতদিন না কিনতে পারছি ততদিন একে আমাকে কাজে লাগাতে হবে। এ আমাকে অনেক দিন সার্ভিস দিয়েছে। ব্যাস এটাকে দেখেছো কত রগড়ালাম, মানে কচকচে কসব্রাইট দিয়েও রগড়ালাম, তাও কিন্তু এটা হচ্ছে না, এটা আর হবে না, এটা অনেক দিন হয়ে গেছে। আজকে প্রভুর এক জায়গায় মিটিং আছে, তবে এসে খাওয়ার সম্ভাবনাও আছে, আবার না খাওয়ার সম্ভাবনাটাও আছে। ওই জন্য বিশেষ কিছু তরকারি করছি না। আর কুচুম পনির প্রিয়, পনির একটুখানি হয়ে গেলে আর কিছু মানে লাগে না। ওই তোমার ফুলকপিটা একটুখানি ভালো করে একটুখানি ভেজে নিয়েছিলাম, পনিরটা একটু ভেজে নিলাম, ভেজে নিয়ে একটু কালো জিরে ফোড়ন দিয়েছি, কালো জিরে বলছি তোমার 5 ফোড়ন দিয়েছি, শুকনো লঙ্কা আর ওই আদা জিরে টমেটো এই সব দিয়ে, ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো সব দিয়ে কষিয়ে একটুখানি ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নেবো। আলুটা ভেজে নিয়েছি, ভেজে সিটি দিয়ে নিয়েছি। প্রথমে ভাবলাম একটুখানি পেঁয়াজ রসুন দিয়ে করবো, তারপরে ভাবলাম যে না থাক, পেঁয়াজ রসুনটা খাবো না। আমার কিন্তু নিরামিষ খেলে না শরীরে অসুবিধা কম হয়, পেঁয়াজ রসুন দিয়ে খেলে শরীরে একটুখানি সমস্যা দেখা যায়, যেটা আমার আগে হতো না, এখনও হয়। ওই টাইফয়েড হয়ে যাওয়ার পর থেকেই হয়। ডাক্তারের সঙ্গে আলোচনা করলাম, ডাক্তার বললো যে লিভারটা একটুখানি তো কমজোরি হয়ে যায়, ওই জন্য হলেও হতে পারে। আর সত্যি কথা বলতে তোমাদের আমি বলছি, পেঁয়াজ রসুনের তরকারি থেকে আমার নিরামিষ তরকারিটা বেশি ভালো লাগে খেতে। একটুখানি চিনি দিলাম, ব্যাস দিয়ে কষিয়ে আলুটা ঢেলে দেবো, ফুলকপিটা দেবো, পনিরটা দিয়ে ফুটিয়ে নামিয়ে নেবো। গতকাল দুজন জিজ্ঞাসা করছে তোমার কী খেতে ইচ্ছা হয়েছিল গতকাল খেতে ছিল দিশি মাশরুম, সেটা নেওয়ার জন্য একজন ফোন করেছিল, তা প্রভুর যাওয়ার সময় হলো না। আমার না কেনা মাশরুমগুলো খেতে ভালো লাগে না, কেমন একটা লাগে চামড়া চামড়া। আর দিশি মাশরুমের প্রতি প্রভু একটুখানি ভীত খুব, কারণ আমাদের একটা গ্রামে দিশি মাশরুম তুলে খেয়ে কি মাশরুমের বদলে কি তুলে খেয়েছিল, দিয়ে ওদের খুব শরীর খারাপ হয়েছিল, হসপিটালাইজ হয়েছিল। ওই জন্য প্রভু ভয় পায়। দিশি যে মাশরুমগুলো হয় গো, যেগুলো আমরা বলি বাংলা ভাষায় পোয়াল ছাতু, কী যে ভালো লাগে খেতে। দেখো আজকে রান্না হয়েছে পনিরের তরকারি, উচ্ছের চচ্চড়ি, ডিম সিদ্ধ। ও বক 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 বকুম বকুম পায়রা তোদের রকুম শকুম দেখে, মুখ টিপে যে হাসে ভোরের আকাশটা দূর থেকে। ও বক 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 বকুম বকুম পায়রার কথা তোমরা অনেকেই জানতে চেয়েছো, কিন্তু একদিন বলবো কবে বলবে না, ঠিক মনে থাকবে আমার, ঠিক একদিন তোমাদের বলবো। আরও 2-4টে নিয়ে বলবো একদিন। আমার ডেলি বকবকের পর্ব এই পর্যন্ত শেষ হলো, আবার একটা জীবনে আর একটা পর্ব এরপর থেকে আরম্ভ হবে। এবার ঠান্ডা পড়ে গেছে, আবার লেপ কাথাও এখন বার করলে হবে না, একটু যে মাঝারি পাতলা ধরনের সেইগুলো একটু বার করতে হবে। আবার ঠিক 10 দিন পর দেখবে আবার একটুখানি মোটা ধরনের বার করতে হবে। এখন খুব মোটাগুলো রাখা যাবে না, তাই ভাবছিলাম ওগুলোখানি ব্যবস্থা করে রেখে দেবো, রাত্রিবেলা আর ভালো লাগে না। তাহলে ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে। খুব 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 ভালো থাকবে, খুব সুস্থ থাকবে। আর আসি বন্ধুরা, টাটা।